গাজার যুদ্ধের অবসানের জন্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রস্তাব এগিয়ে যাওয়ার প্রেক্ষাপটে যুদ্ধবিরতি চুক্তির সমর্থনে তেল আবিবের রাস্তায় নেমেছে হাজার হাজার ইসরায়েলি। শনিবার রাতে বিক্ষোভকারীরা অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করে অবশিষ্ট বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানান। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে এখন নয়তো কখনো না লেখা সম্বলিত বিশাল ব্যানার নিয়ে জনতা বিক্ষোভ করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বার্তাটি প্রতিধ্বনিত করেছেন এবং ব্যানারের ছবি পোস্ট করেছেন। প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ট্রাম্প ট্রুথ সোশ্যাল পোস্টে ইসরায়েলকে গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানান। এরপর নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় আক্রমণাত্মক অভিযান বন্ধ করার নির্দেশ দেন এবং চুক্তির বিস্তারিত আলোচনার জন্য কায়রোতে একটি আলোচনা দল পাঠানোর সিদ্ধান্ত নেন। শনিবার রাতের বিক্ষোভের আগে বন্দী ও নিখোঁজদের পরিবারের একটি ফোরাম এক বিবৃতিতে বলেছে, সমস্ত জিম্মিদের দেশে ফিরিয়ে আনা এবং যুদ্ধ শেষ করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিতে আমরা দৃঢ়ভাবে পাশে রয়েছি। বিক্ষোভে নামা এক ইসরায়েলি বৃদ্ধ বলেন, যদি উভয় পক্ষই সত্যি ট্রাম্পের নির্দেশ মেনে নেয় তাহলে এখনই সময় যুদ্ধবিরতি, সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনার এবং যুদ্ধ শেষ করার দিকে মনোনিবেশ করা। তিনি আরও বলেন, অনেকদিন ধরে মনে হচ্ছিল জিম্মিদের ফিরিয়ে নেওয়া এবং যুদ্ধ শেষ করা অসম্ভব, কিন্তু এখন ওই সময় অসম্ভবকে সম্ভব করা।